আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্জন জায়গার মধ্যে বসবাস করতেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী। কিন্তু তার স্ত্রীকে বলতেছেন, তুমি একটু বাহিরে তাকায় দেখো কোনো মুসলমানকে দেখা যায় কিনা। আমার মন বলছেন কেউ আসবে, তাকে তুমি ইশারা দিবা, তারা দাঁড়িয়ে যাবে। আমার রাসূল বলে গেছেন একজন উম্মত আমার জানাজা পড়বে। একদিন যায়, 2 দিন যায়, কেউ আসে না, কেউ আসে না। 3 দিনের মাথায় সকালবেলা তার কন্যাকে ডাক দিয়ে বলেন, ও আমার কন্যা, তুমি আজকে কিছু খানা পাকাও, তুমি কিছু খানা পাকাও, আজকের দিনে আমার মেহমান চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। কেমন ইয়াকিন হয়েছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে মেহমান চলে আসবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতো তার কন্যা খানা পাকাইলেন। ইন দি মিন টাইমে দেখা গেল মরুভূমি দূর থেকে দেখা যাচ্ছে যেন ধুলাগুলো উড়তেছে উড়তেছে। বলুন সুবহানাল্লাহ। আগেকার জমানার মধ্যে সফর করতো ঘোড়া দিয়া, উট দিয়া। বর্তমান সময়ে সফর করে হুন্ডা দিয়া, পাজারো গাড়ি দিয়া, হেলিকপ্টার দিয়া। আর ওই সময় সফর করতো উট এবং ঘোড়া দিয়া। কথা ঠিক কিনা? কিতাবের মধ্যে এসেছে ঘোড়া দিয়া বাসতেছিল, ঘোড়ার ধুলি ঘোড়া উঠতেছিল। ইন দ্য মিন টাইমে হাত ইশারা করলেন আবু যরের স্ত্রী। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত ইশারা করে বললেন, হাত ইশারা করার পরেই তারা থেমে গেলেন। থেমে যাওয়ার পরে বললেন, আপনারা কি আবু যর সম্পর্কে জানেন? আবু যরের জানাজা কি পড়বেন? তিনি তো মুমূর্ষু অবস্থায় আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলের মধ্যে প্রধান ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, কে এখানে, কে মুমূর্ষু অবস্থায় আছেন? তিনি বললেন, আবু যর গিফারী, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মুমূর্ষু অবস্থায় আছেন, আপনারা কি তার জানাজা পড়বেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়লো। কি, কেন আমরা আবু যর গিফারীর জানাজা পড়বো না? তারা সবাই সেখান থেকে নেমে গেলেন। বলছেন, আবু যর গিফারী এখানে বাস করেন, এখান দিয়ে আসার কোনো পরিকল্পনা নাই, বরং আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন আর সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ 30 জন সাহাবায়ে কেরাম সেখানে আসছিলেন। তার কারণ কি জানেন? তার কারণ হলো খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছিলেন কোরআন সম্পর্কে কিছু লেখার জন্য, কিছু গবেষণার জন্য, দ্রুত আপনি আমার কাছে চলে আসেন, আপনাকে খুব জরুরি দরকার। তাকে তলব করেছিলেন, কিন্তু সেই আবু যর গিফারীর বাড়ির কাছ দিয়ে যাওয়ার কথা না।